2024-এর এইচএসসি নিয়ে সিদ্ধান্ত কবে নিবে শিক্ষা মন্ত্রণালয়, সে প্রসঙ্গ নিয়ে কথা বলবো। এবং এখানে যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, এখন এই মুহূর্তে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে শিক্ষার্থীরা, শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা করছি। তার আগে আমরা একটু কথা বলি শিক্ষা মন্ত্রণালয় কি কি সমস্যা ফেস করছে, তোমরা কি কি সমস্যা ফেস করছো এবং এর সমাধান আলটিমেটলি কি তারা নিতে পারে। প্রথমত তিনটা সমস্যা এই মুহূর্তে তোমাদের জন্য বিদ্যমান এবং একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সাথেও বিদ্যমান। প্রথম হচ্ছে তোমাদের অনেকগুলো খাতা পড়ে গেছে, মানে তোমরা যেখানে উত্তর লিখে এসেছো সৃজনশীল সেগুলো পুড়ে গেছে, এমসিকিউ গুলো পুড়ে গেছে যতটুকু জানি। তো এই জায়গায় সেই সাবজেক্টের পরীক্ষা আবারও কি নিবে, নাকি সেই সাবজেক্টের বিকল্প, অর্থাৎ বিকল্প তো একটাই শব্দ, সেটা হচ্ছে অটো পাস, অটো প্রমোশন, সেটা দিবে। এই একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে তোমাদের অনেকগুলো সাবজেক্টের প্রশ্ন পড়ে গেছে, অর্থাৎ সামনে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই প্রশ্নগুলো তো থানার কাছে ছিল হেফাজতে, সে থানা থেকে সেগুলো পড়ে গেছে, প্রশ্ন উত্তরও পড়ে গেছে, প্রশ্ন পড়ে গেছে। তো বেশিরভাগ থানায় প্রশ্ন বেশি পড়েছে। তো এই প্রশ্নগুলো নিয়ে তারা কি করবে, ওই প্রশ্নে কি পরীক্ষা হবে নাকি ওইগুলো স্থগিত করবে, নাকি নতুন প্রশ্ন করবে, এই একটা ব্যাপার। থার্ড একটা ব্যাপার হচ্ছে তোমাদের এক্স্যাক্টলি অনেকগুলো পরীক্ষা বাকি আছে, প্রশ্ন পড়েছে বাদ দাও, প্রশ্ন হয়তো 5টা পরীক্ষা পড়েছে, কিন্তু এখনো আরো অনেকে 5টা 6টা 10টা পরীক্ষা বাকি আছে, সেগুলো নিয়ে কি সিদ্ধান্ত আসছে। এই তিনটা ব্যাপার আমরা বোর্ডের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, রাজশাহী বোর্ড এবং ঢাকা বোর্ডের। তো তারা আমাদেরকে 2-3টা ব্যাপার কনফার্ম করেছে, একটু মনোযোগ দিয়ে শোনো। তারা এখানে প্রথমেই বলেছিল যে পরীক্ষাটা তারা নিতে চায় 11 তারিখের দিকে, পরে যখন শুনলো যে থানায় যে পরিমাণ অ্যাটাক হয়েছে, তাতে তারা পরীক্ষার ব্যাপারটি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে এবং সেখানে তারা বলেই দিয়েছিল যে 1 মাসের আগে মনে হয় না এই পরিবেশ ঠিক হবে। এখানে 1 মাস সময়টা কেন বলেছিল আগে বোঝো। 1 মাস সময়টা বলেছিল কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কারণে। তোমরা বলবা যে ভাই আইনের ওর সাথে আমাদের কি সম্পর্ক, আমাদের পরীক্ষা আমরা দেব, শিক্ষকরা নিবে। বিষয়টা তা না, পুরো ব্যবস্থাপনায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখে থাকে। কি রকমের, ধরো না তোমাদের পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে নিয়ে আসে পুলিশ এবং পরীক্ষা কেন্দ্রের একজন, আবার সেটা রাখা হয় পুলিশ স্টেশনে থানায়, আবার সেই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে যায়, পরীক্ষা কেন্দ্রে থেকে আসার পরে সে তোমাদের যে উত্তর সেটা কিন্তু থানায় রাখা হয়, আবার সেই থানা থেকে সেই উত্তরপত্র কোথায় যায়, আবার সেটা চলে যায় আবার বোর্ডের কাছে। তো এই যে থানা এবং পুলিশের যে একটা কার্যক্রম তোমাদের পরীক্ষায় রয়েছে, এটা কিন্তু বড় একটা ভূমিকা রাখবে। তো এই জায়গায় যতদিন না পর্যন্ত আইন শৃঙ্খলা অবস্থা ঠিক হচ্ছে তারা পরীক্ষা নিবে না, এটা সে আমাদেরকে বলে দিয়েছে যে আমরা এ ব্যাপারে ভাবতেই পারছি না, যদি পুলিশ কাজে না ফিরে বা যদি প্রত্যেকটা থানায় অ্যাভেলেবেল না হয়, আমরা পরীক্ষা কোনোভাবে নিতে পারবো না, কারণ এখানে জনবল দিয়ে এগুলো হয় না। ঠিক আছে, সো এই একটা ব্যাপার গেল। দ্বিতীয় যে ব্যাপারটা, তাহলে সিদ্ধান্ত কবে, যেহেতু নতুন সরকার হয়েছে, এখানে আমাদের ডক্টর ইউনূস তিনি দেশে এসেছেন, শপথ গ্রহণ করছেন নতুন সরকার গঠন হিসাবে, সেক্ষেত্রে তারা কি ভাবছে। এখানে তিনি ডক্টর ইউনূস এসে যে প্রথম যে কথাটা বলেছেন, আমি আজকে তার সংবাদ সম্মেলন দেখলাম, তিনি ফার্স্ট বলেছেন যে আমরা আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী অবস্থাটা ফিরিয়ে আনবো, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সামনের বিষয়গুলো আরো আগাবো। তো এই জায়গায় তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে অনেক ভাবছে। তো যদি আইন শৃঙ্খলা অবস্থা 1 সপ্তাহের মধ্যে ফিরে আসে, সেক্ষেত্রে তারপরে এইটা নিয়ে বৈঠক হবে, একটা ভালো বৈঠক, যেখানে নতুন দায়িত্বে যিনি থাকবেন শিক্ষা, এর মধ্যে আমরা জেনে যাব যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কি আছে। আমরা শুনেছি আসিফ নজরুল স্যার আসতে পারে, যদি তিনি আসে তাহলে তোমরা শিওর থাকো যে তিনি তোমাদের জন্য, তোমাদের ভালো হবে এমন কিছু তারা করবে। কেমন সর্বজনীন গ্রহণযোগ্য এমন একটা সিদ্ধান্ত তারা নিবে যদি আসিফ নজরুল স্যার আসে। কিন্তু যদি কোনো শিক্ষা মন্ত্রণালয়ের কাউকে যদি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, তাহলে ভুল হবে। সেটা আমি জানি না কাউকে কি কি তারা চিন্তা ভাবনা করছে। এখানে একটা কথা বলতে চাই যে তারা এই সামনের সপ্তাহে, চলতি সপ্তাহ তো শেষ, সামনের সপ্তাহে তারা এভাবে সিদ্ধান্ত নিবে যে তারা করতে চাচ্ছেটা কি। যদি তারা দেখা যায় যে এখানে পরীক্ষাটা তারা নিতে পারবে, আইন শৃঙ্খলা অবস্থা ঠিক হয়ে গেছে, তাহলে তারা এই আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষা নিতে চাচ্ছে। আমার কথাটা বুঝছো, যদি আগস্ট মাসের শেষের দিকে তারা পরীক্ষা নিতে চাচ্ছে, সেক্ষেত্রে এমন হইতে পারে যে রুটিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র যে পরীক্ষাগুলোর প্রশ্ন বর্তমানে শিক্ষা বোর্ডের কাছে অ্যাভেলেবেল, সেই পরীক্ষাগুলো আগে তারা নিয়ে নিবে, আর যে পরীক্ষাগুলোর প্রশ্ন পড়ে গেছে সেগুলো তারা পরে নিবে, মানে সবার শেষের দিকে নিবে। মানে একটা হযবরল অবস্থা, এটা তারা চিন্তা ভাবনা করছে। আমি প্রশ্ন করেছিলাম অটোপাস নিয়ে কি ভাবছে তারা। এখানে তাদের একটা কথা ছিল অটোপাস নিয়ে, যে অটোপাসের কথা তারা এই মুহূর্তে কোনো কিছুই ভাবছে না, যেহেতু নতুন যদি কেউ আসে, সে যদি এই বিষয়টা নিয়ে বলে এবং যদি শিক্ষার্থীরা সেই পর্যন্ত তাদের দাবিটা উপস্থাপন করতে পারে, তাহলে তারা সেই ব্যাপারটা ভাবতে পারে। কিন্তু আগেই অটোপাসের বিষয়টি নিয়ে তারা কথা বলবে না আগ্রহী হয়ে।
আমি বলছিলাম শিক্ষার্থীরা তো দাবি করছে এই ব্যাপারটা যে তারা অটোপাস চায়, যেহেতু এই মুহূর্তে তাদের মনোমানসিক অবস্থা ভালো নেই। এবং আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও করবো কতগুলো কয়টি কারণ অটোপাস দেওয়া উচিত, কি কি কারণ রয়েছে অটোপাসের পিছনে। তো আমি কারণগুলো বললাম তাদেরকে এবং তারা বলে এগুলো আমরা তো জানি। কিন্তু এখন দেখা যায় যে পরীক্ষা নিলেও সমস্যা, না নিলেও সমস্যা। তবে সবচেয়ে বেশি সুবিধা হয় যদি আমরা পরীক্ষা নিতে পারি যত তাড়াতাড়ি সম্ভব, যত সংক্ষিপ্ত রুটিন করে। তো এখন সম্পূর্ণ তাদের ব্যাপার এই বিষয়গুলো নির্ভর করে। তবে তোমাদের একটা কথাই বলবো, তোমাদের যদি এই পরীক্ষাটা কন্টিনিউ করতে হয় তাহলে সেটাও তোমরা কথা বলো। যদি অটোপাসী বিষয় নিয়ে হয় সেটাও তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলো। একমাত্র এখান থেকে তোমাদের সুরা আসতে পারে। এবং এক্ষেত্রে তোমাদেরকে আমরা একটা স্পষ্ট বিবৃতি দিতে বলেছিলাম, যে ছোট একটা বিবৃতি দিয়ে তোমরা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় লিখে পোস্ট করো, বিভিন্ন কলেজের নাম লিখে লিখে দেখো এখান থেকে বেটার কিছু হইতেও পারে। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি। আজকের মতো আমরা যতটুকু আপডেট পেয়েছি জানাবো। সামনে তারা সিদ্ধান্ত নিবে বা বৈঠক যদি এর আগে হুটহাট করে ফেলে তাহলে সেটা আমরা তোমাদেরকে জানাবো, যদি তারা কোনো বৈঠক করে এবং কোনো ডিসিশন আসে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।